बहारेरा कई बुअद से सब्ज सार बहारेरा कई बुअद से सब्ज सार खाकुशुदा दिल बरुयद रंग बरंग फाम कामिल तेज रफ्तन इस्तरा जोश गस्ता मी नगीरत फजल शाह बोलें सुबहानाल्लाह। एजন্য বিচি অঙ্কুর আম বিচি বলেন কাঁঠাল বিচি বলেন এটা নিজের অস্তিত্বকে যখন মাটির সাথে মিশিয়ে দেয় তখন এখান থেকে বড় গাছ আল্লাহ কুদরতে তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন হে মুসা তুমি নিজেকে মিটায় দাও আর আমার কাছে চলে আসো। কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমার জীবন আমার মরণ আমার হায়াত সব কিছুর মালিক সেই আল্লাহ যে মাওলা সব সময় আমাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে মাওলা সব সময় আমার খবর রাখতেছেন, যে মালিক সর্বদা আমার দিকে তাকিয়ে আছেন। রব বলেন বান্দা তুমি আমাকে বলে যাইতে পারো কিন্তু আমি মালিক তোমাকে ভুলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন ও বান্দা তুমি আমাকে বলে যাইতে পারো কিন্তু আমি তোমাকে বলে যাই না। তুমি ঘুমাও আমি ঘুমাই না, কারণ রাত্রি গভীর নিশীতে আপনি কয়টা বাজে শুইছেন এটার সময় আপনার জানা আছে, কিন্তু কয়টা বাজে আপনার ঘুম আসছে ওইটা কিন্তু আপনি জানেন না। কথা বলেন ঠিক কিনা? রব বলেন ও বান্দা আমি যদি ঘুমিয়ে যাই তাহলে রাত 1টা-1:30 বাজে তুমি ঘুমিয়ে আছো, তোমার এস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, তোমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে, আমি যদি ঘুমাই তাহলে তোমাকে জাগাইবে তো জাগায় দিবে কে? বলেন সুবহানাল্লাহ। তোমাকে জাগায় দেওয়ার জন্যে আমি ঘুমাই না, তোমাকে আমি সারা রাত্র পাহারা দিয়ে আমি তোমার উপর রহমতের ফেরেশতা সকাল পর্যন্ত আমি জাগ্রত করে ফেরেশতাদের বেষ্টনী দিয়ে আমার রহমত দ্বারা চতুর্দিকে তোমাকে হেফাজত করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মশারি টানানোর পরে একটা মশাও নাই, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন দেখবেন মশারির ভিতরে 1-2টা মশা পাওয়া যায় কি যায় না? আপনার নাকের ছিদ্রর চাইতে মশারির ছিদ্র ছোট ছিল, আপনার কানের ছিদ্রর চাইতে মশারির ছিদ্র ছোট ছিল, আপনার মুখের ছিদ্রর চাইতে মশারির ছিদ্র ছোট ছিল। যেই মালিক আপনার নাক দিয়ে মশা ঢুকতে দেয় নাই, যেই মালিক আপনার কান দিয়ে মশা ঢুকতে দেয় নাই, যেই মালিক আপনার মুখ দিয়ে মশা ঢুকতে দেয় নাই, তিনি হচ্ছেন আপনার আমার রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি চাইছিলাম তুমি আমাকে একটু ডাকো, এশার নামাজ পড়ো আর ফজর নামাজ পড়ো, মাঝখানের সমস্ত রজনী তুমি ঘুমাও, আমি আল্লাহ তাআলা তোমাকে পাহারা দিব, তোমাকে আমি নিয়ামত দ্বারা ভরপুর করব। তুমি এশার নামাজ পড়ো, অর্ধ রজনী ইবাদতের সওয়াব তুমি ঘুমায় পাইলা। ফজরের নামাজ যদি তুমি পড়ো তাহলে শেষ অর্ধেক রজনীও তুমি ঘুমায়া ইবাদতের সওয়াব পাইলা। বলেন সুবহানাল্লাহ। তাই রব বলেন ও বান্দা আসমানে একটা খাতা আছে, ওই খাতার নাম ইবাদুর রহমান। ওই খাতার নাম কি জোরে বলেন? ইবাদুর রহমান। ওই ইবাদুর রহমানের খাতার মধ্যে তোমার যদি নাম থাকে তাহলে তুমি মুত্তাকি। ইবাদুর রহমান নামক খাতার মধ্যে তোমার যদি নাম থাকে তাহলে তুমি মুসলিম। ইবাদুর রহমান নামক আসমানের খাতার মধ্যে তোমার যদি নাম থাকে তাহলে তুমি মুমিন। ইবাদুর রহমান নামক খাতা আসমানে যেটা আছে ওই খাতায় যদি তোমার নাম থাকে তাহলেই তুমি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেন এই পৃথিবীতে যত মানুষ তোমরা দেখো সব মানুষ জিন্দা না, আর যত কবরস্থানে তোমরা
মুর্দা দেখো, সব মুর্দা মুর্দা না, বলেন সুবহানাল্লাহ। সব জিন্দা জিন্দা না, সব মুর্দা মুর্দা না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, সব মুর্দা তুমি মুর্দা মনে করিও না, যারা শহীদ হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় আমার পথে জিহাদের ময়দানে যারা রক্ত দিয়ে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা কবরে জিন্দা আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কলব হচ্ছে তিন প্রকার। কলব কয় প্রকার? তিন প্রকার। জিন্দা মানুষ জিন্দা, কলব মুর্দা। বলেন, মানুষ জিন্দা, কলব মুর্দা। মানুষ জিন্দা, কলব অসুস্থ। মানুষ জিন্দা, কলব মুর্দা। মানুষ জিন্দা, কলব জিন্দা, সে সোজা জান্নাতি। মানুষ জিন্দা, কলব অসুস্থ, সে জাহান্নামে পোড়ায় পবিত্র হয়ে জান্নাতে যাবে। মানুষ মুর্দা, কলব মুর্দা। মানুষ জিন্দা, কলব মুর্দা, সে জাহান্নামে হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কিছু মানুষের কলবের মধ্যে রোগ আছে, অসুস্থতা আছে। আবার আল্লাহ বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহ বলেন, কিছু মানুষের কলব হইল মুর্দা। কে বলছেন? জোরে বলেন, কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? তাই জিন্দা কলব, জিন্দা যার কলব জিন্দা, সে চক্ষু বন্ধ করলে অন্ধকার কবরের আযাব দেখতে পায়। যার কলব জিন্দা, সে চক্ষু বন্ধ করলে পরকাল বুঝতে পারে। যার কলব জিন্দা, সে চক্ষু বন্ধ করলে আখিরাত বুঝতে পারে। যার কলব জিন্দা, সে চক্ষু বন্ধ করলে তার মাবুদের মারিফাত হাসিল করতে পারে, বলেন সুবহানাল্লাহ। কলব জিন্দা ছিল একজন আল্লাহর ওলি, তার নাম হলো মালিক ইবনে দিনার। কি নাম? মালিক ইবনে দিনার। তার কলব জিন্দা ছিল, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, তাকিয়ে দেখেন ওই কবরস্থানে দুজন অপরিচিত মানুষ কি যেন লিখতেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সে অপরিচিত ব্যক্তির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, ডেকে বলেন, ভাই তোমরা কি করো? আমরা এই কবরে কারা মুত্তাকি কারা জান্নাতি এই লিস্টি করতেছি, বলেন সুবহানাল্লাহ। আমরা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছি এই গ্রামের কবরস্থানে কয়জন মুত্তাকি পরহেজগার আছেন আর কয়জন জান্নাতি আছেন এই লিস্টি করার জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও ভাই তোমরা একটু এই লিস্টের মধ্যে পয়রা পয়রা শোনাও আর দেখো আল্লাহর এক গোলাম মালিক ইবনে দিনারের কোনো নাম আসেনি। ফেরেশতারা কয়, আচ্ছা দেখতাছি। এক পৃষ্ঠা পড়ছে, মালিক ইবনে দিনারের কোনো নাম এই পৃষ্ঠার মধ্যে নেই। আর এক পৃষ্ঠা পড়ছে, বলে মালিক ইবনে দিনারের কোনো নাম নাই। আরেক পৃষ্ঠা পড়ছে, মালিক ইবনে দিনারের কোনো নাম নাই। পুরা বই পড়া শেষ হয়ে গেছে, কিন্তু মালিক ইবনে দিনারের কোনো নাম নাই। মালিক ইবনে দিনার এই অবস্থা দেখে একটা চিৎকার মারছে আর বলে, ও ভাই আমার নামটা যেহেতু এই খাতার মধ্যে নাই,
কিন্তু আমি মালিক ইবনে দিনার এই যত জান্নাতি লোক আছে, যত মুত্তাকি লোক আছে, আমি এই জান্নাতি আর মুত্তাকি লোকদেরকে আমি মালিক বড় ভালোবাসি। আমি মালিক ইবনে দিনার বড় ভালোবাসি। এই জান্নাতি লোকদের চিপায় চাপায় কর্নারে কোনো এক জায়গায় আমি মালিক ইবনে দিনারের নামটা একটু লেখাও, যেন আমি কিয়ামতের ময়দানে আমি আমার মালিক রব্বুল আলামিনের সামনে আমার এই চেহারাটা নিয়ে দাঁড়াইতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি যখন নাকি কাঁদতে লাগলেন, হঠাৎ করে তার অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞান হয়ে চোখ মেলে দেখেন ওই দুই ফেরেশতা আর নাই। তিনি আফসোস করতে লাগলেন, হায় আফসোস, আমার কি হবে, আমার মৌতের কি হবে, আমার কবরের কি হবে, আমার আখিরাতের কি হবে, আমার পরকালের কি হবে। চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন। এক দৌড় দিয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন। 2 দিন পর্যন্ত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, 2 দিন পর্যন্ত তিনি মসজিদের মধ্যে শুধু কাঁদতে থাকলেন আর সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুধু কাঁদতে থাকলেন, রোনাজারি করতে লাগলেন। 2 দিন পর্যন্ত তার কোনো আহার নাই, কোনো পান করার সুযোগ নাই। আখিরাতের যন্ত্রণায়, আখিরাতের ব্যথায়, জাহান্নামের ভয়ে রবের সামনে কিভাবে দাঁড়াবে এই চিন্তায় তিনি অচেতন হয়ে মসজিদে পড়ে রয়েছেন। 2 দিন যখন পার হয়ে গেল, 2 দিন পার হওয়ার পরে মালিক ইবনে দিনার ক্ষুধার যন্ত্রণা আর পিপাসার যন্ত্রণা নিয়ে মসজিদের বারান্দায় ঘুমায় গেছেন। হঠাৎ করে মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, কালকের ওই 2 ফেরেশতা 2 দিন আগের যারা কবরের পাশে এসে নাম লিখতেছিলেন তারা হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারা 2 জন হাজির হয়ে একজন আরেকজনকে বলতেছে, আমরা তো এই দুনিয়ার খাতার মধ্যে তার নাম লিখি নাই, কিন্তু আসমানের মধ্যে যে একটা ইবাদুর রহমান নামক খাতা আছে, ওখানে যাইয়া ওই খাতার মধ্যে আমরা যখন তল্লাশি দিতে লাগলাম, আর এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার মালিকরে কি কইছো আল্লাহ জানে কি জানেন না? জোরে বলেন, আল্লাহ জানে কি জানেন না? আল্লাহ বান্দার সমস্ত দিলের খবর জানেন কি জানেন না? সব কিছু তিনি শুনতে পারেন, সব কিছু তিনি বুঝতে পারেন, সব কিছু তিনি একেবারে সরাসরি দেখতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতার একজন, আমার পাগল বান্দাকে কেন তোমরা কান্দাইলা? একজন পেয়ারা মাহবুব বান্দারে কেন তোমরা কষ্ট দিলে? সে আজকে 2 দিন হয়ে গেল মসজিদে শুয়ে শুয়ে বৈশা বৈশা সিজদায় যায় যায় শুধু কান্দে আর বলে, আল্লাহ, আমি মালিকের মৌতের নিদান কানে কি হবে? আমি মালিকের কবরে কি হবে? আমি মালিকের হাসরে মিজানে পুলসিরাতে কি হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে স্বপ্নের মতো দেখতে থাকে। স্বপ্নের মধ্যে মানুষ যেমন দেখে সে গাছ থেকে পড়ে গেছে, আসলে তো শুয়ে রয়েছে। স্বপ্নের মধ্যে দেখে সে মিষ্টি খাইতেছে, আসলে সে ঘুমায় রয়েছে। যখন নাকি তার মৌতের আজরাইল ফেরেশতা চলে আসে, সে মনে করে আজরাইল আমার রূহ কবজ করতেছে, আমি স্বপ্ন দেখতেছি, আযাব হইতেছে স্বপ্নের মধ্যে। সে মনে করে কিছুক্ষণ পর আমার স্বপ্ন ভেঙে যাবে। রূহ কবজ করে নিয়ে যাওয়ার পরে যখন নাকি আত্মীয় স্বজন এসে ভিড় জমায়, তার জন্য পানির ব্যবস্থা করে, গোসলের ব্যবস্থা করে, কাফন কাপড়ের ব্যবস্থা করে, তখন সে মনে করে আবার স্বপ্ন চলতেছে, স্বপ্ন ভেঙে গেলে আমি আবার বেঁচে যাব। এইভাবে যখন মসজিদের কাটিয়ে করে অন্ধকার ওই কবরে লইয়া যায়, তখন ওই ব্যক্তি মনে করে আমি স্বপ্ন দেখতেছি, আমার স্বপ্ন ভেঙে গেলে আমি আবার দোকানে যাব, ব্যবসায় যাব। এইভাবে যখন নাকি তাকে অন্ধকার কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ওই ব্যক্তি মনে করে আমার স্বপ্ন চলতেছে,
স্বপ্ন ভেঙে গেলে আমি বেঁচে যাব, দোকানে যাব, ব্যবসায় যাব, চাকরিতে যাব। যখন নাকি অন্ধকার কবরে তাকে রাইখে চলে আসে, মুনকার নাকির ফেরেশতা আসার পরে যখন তার ভিতরে রূহ প্রবেশ করে, সে উইঠা বৈশা প্রথম হাদিসের মধ্যে আসছে এইভাবে হাত ছাড়া দেয় আর বলে আমার গেঞ্জি কই গেল, হাত ছাড়া দেয় আর বলে আমার পোশাক কই গেল, আমার জামা কাপড় কই গেল, আমার ভিতরের প্যান্ট কই গেল, আমাকে দেখতে এমন দেখা যায় কেন, কাঁচা মাটির গন্ধ কেন, কাঁচা বাঁশের গন্ধ আসতেছে কেন। যখন সে দেহের যখন নাকি সে শরীরের দিকে তাকায়, তখন তাকে সাদা কাপড় দিয়ে 3টা প্যাচ দিয়ে তাকে বসায় শোয়া রাখছিল। ওই সময় সে বুঝতে পারে আমার মউত হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই সময় সে বুঝতে পারে আমি কবরে চলে আসছি। ওই সময় সে বুঝতে পারে আমার মউত হয়ে গেছে। ওই সময় সে বুঝতে পারে আমার দুনিয়ার হায়াতের জিন্দেগি ফুরায় গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে বলে, ও ভাই তোমরা আবার ফেরত আসছো, বলো আমার নাম আসেনি, আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াইব, আমি আমার মালিকের সামনে কেমনে হাজির হইব। মালিক ইবনে দিনারের প্রশ্নের উত্তরে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আমরা ইবাদুর রহমানের কথার সঙ্গে মিলাইতেছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা কেন আমার একজন আশিক বান্দারে কান্দায় আসছো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তোমরা জানায় দাও আমি আল্লাহ রব্বুল আলামিন ইবাদুর রহমান আসমানের খাতায় আগেই মুত্তাকিদের উপরে তার নাম লেখা রাখছি। মুত্তাকিদের উপরেই তার নাম লেখা আছে। এই জন্য রব বলেন, যদি তোমার কলব জিন্দা হয় তাহলে তুমি পরকাল বুঝবা, তুমি তোমার রব বুঝবা, তুমি আখিরাত বুঝবা। আর যদি তোমার কলব মুর্দা হয় তাহলে তোমার আখিরাত বুঝে আসবে না, তোমার পরকাল বুঝে আসবে না, জাহান্নাম বুঝে আসবে না, কবর আযাব তোমার বুঝে আসবে না। ও যুবক, ও বাবাজি, আপনার কলব কেমনে জিন্দা থাকবো? আজকে 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আপনার ঘরের ওই শয়তানের বাক্স আর পর্দা এখনো চলতেছে, আপনার ঘরে ওই নর্তকী এখনো নাচতেছে, আপনার সন্তান নর্তকীর নাচ দেখতেছে, আপনার স্ত্রী পরিবার ঘরের টিভির পর্দায় নর্তকী দেখতেছে, আপনার ঘরে আপনার সব পরিবারের প্রত্যেকটা মানুষ দেখতে জিন্দা। আল্লাহ বলেন সব মুর্দা হয়ে গেছে, সব মুর্দা হয়ে গেছে। আপনার কি কোনো দায়িত্ব ছিল না? আপনার কি কোনো জিম্মাদারি ছিল না? আপনার কি কোনো রবকে চিনায় দেওয়ার আপনার সন্তানের প্রতি আপনার গুরু দায়িত্ব ছিল? সন্তানকে রব চিনায় দেওয়া আপনার বড় দায়িত্ব ছিল। আপনার স্ত্রীকে তার মালিক চিনায় দেওয়া আপনার বড় দায়িত্ব ছিল। আপনার সন্তানকে তার প্রতিপালক আল্লাহকে চিনায় দেওয়া, কিন্তু আপনি চিনাইলেন না, আপনি তার রব চিনাইলেন না, পরকাল বুঝাইলেন না, মালিক চিনাইলেন না। আফসোস যুবক, তোমার হায়াতের জিন্দেগির 30 বছর পার হয়ে গেল, তুমি এখনো মালিক চিনলে না। অনেক মানুষ আইসা বলে, হুজুর আমার সন্তান আমাকে চিনে না, মাকে চিনে না, বাবাকে চিনে না, আমাদেরকে ফলায় চলে গেছে। আল্লাহ বলেন, বান্দা তোমার সন্তান তোমাকে চিনবে কেমনে? তুমি তো তোমার সন্তানকে তার রব চিনাও নাই, তুমি তো তোমার সন্তানকে মালিক চিনাও নাই, তুমি তো তোমার সন্তানকে তার প্রতিপালক চিনাও নাই, তুমি তো তোমার সন্তানকে আখিরাত চিনাও নাই। যদি তুমি তোমার সন্তানকে রব চিনাইতা, যদি তুমি তোমার সন্তানকে মালিক চিনাইতা, যদি তুমি তোমার সন্তানকে তার প্রতিপালক চিনাইতা, তাহলে আমি আল্লাহর উপরে দায়িত্ব ছিল তোমার সন্তানকে বাবা মা চিনাই দেওয়া, তোমার সন্তানকে বাবা মা চিনাই দেওয়া। পবিত্র কালামুল্লাহ শরীফে লোকমান হাকিম আলাইহিস সালামের ঘটনা আসছে। লোকমান আলাইহিস সালাম
তিনি তার সন্তানকে রব চিনাইছেন, মালিক চিনাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লোকমান হাকিমের সন্তানকে রব চিনানোর পদ্ধতিটা এতই পছন্দনীয় হয়েছে, লোকমান হাকিম আলাইহিস সালামের নামে পবিত্র কোরআন শরীফে পরিপূর্ণ একটা সূরা নাজিল করে দিয়েছেন লোকমান নামে, সূরা লোকমান নামে। বলেন সুবহানাল্লাহ। সূরা লোকমান নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়াজের ছলে, নসিহতের ছলে বলতেছিলেন, হে আমার বৎস, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করিও না। নিশ্চয় শিরিক মহাপাপ, বড় অন্যায়। লোকমান হাকিম তার সন্তানকে রব চিনাইছেন, আর আপনি আপনার সন্তানকে ভাতের ফেলিপ চিনাইছেন, নুনের বাটি চিনাইছেন, পান করার গেলাস চিনাইছেন। আপনার জিম্মাদারি কি এই ছিল? ঘরের ফার্নিচার ক্রয় করে দেওয়া, একটা ফ্যান আর বাতি লাগায় দেওয়া, ভাতের প্লেট কিনা দেওয়া, নুনের ডিব্বা কিনা দেওয়া, এটা কি আপনার দায়িত্ব ছিল? এর মধ্যে কি আপনার দায়িত্ব শেষ? আফসোস যুবক, আফসোস বাবাজি, আপনি আপনার সন্তানকে রব চিনাইতে পারলেন না, রব চিনাইতে পারলেন না। আপনার কি এর মধ্যে জিম্মাদারি শেষ? আপনি ইন্তেকাল করার পরে এই বাজারে আলু বিক্রি হবে, আপনার সন্তান কিনা খাইতে পারবো? আপনার ইন্তেকাল হওয়ার পরে এই বাজারে চাউল বিক্রি হবে, আপনার সন্তান চাউল কিনা ভাত খাইতে পারবো? আপনার ইন্তেকালের পরে এই বাজারে রড বিক্রি হবে, সিমেন্ট বিক্রি হবে, বালু বিক্রি হবে, ইট বিক্রি হবে, ইট খোলায় ইট তৈরি হবে। কিন্তু আফসোস বাবাজি, আপনি সন্তানের আখেরাত, সন্তানের দুনিয়া কামাই করতে যাইয়া নিজের আখেরাত ভুলে গেছেন। আফসোস, সন্তানের দুনিয়া উপার্জন করতে গিয়ে আপনি নিজের আখেরাতকে নষ্ট করে দিলেন, আপনি পরকালকে নষ্ট করে দিলেন, আপনি আপনার পরকালের এত লম্বা হায়াতের জিন্দিগির কথা ভুলে গেলেন। আফসোস যুবক, ও ভাই, ও বাবাজি, এই জন্য চিন্তা করা দরকার, ভাবা দরকার, বিবেচনা করা দরকার। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি নাও থাকো, আমি যেহেতু বানাইছি তোমার সন্তানকে আমি রিজিক দেব। তুমি যদি নাও থাকো, আমি যেহেতু বানাইছি তোমার সন্তানের বাসস্থান, ঘর বাড়ি আমি ব্যবস্থা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে রাসূল, আপনি এবং আপনার পরিবার সকলে নামাজের জন্য হুকুম করেন আপনার পরিবারকে, এবং এর উপর আপনি অবিচল থাকুন। রিজিক আপনার কাছে আমি চাই না, বরং আপনার পরিবার এবং আপনার সকলের রিজিকটা আমি আল্লাহই দিব, আমি আল্লাহই দিব। দুনিয়ার মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে, দেখবেন কিছু অর্থের মালিক হয়েছে, কিছু টাকার মালিক হয়েছে, কিছু পয়সার মালিক হয়েছে, কিছু রাজনৈতিক ক্ষমতার দাপট হয়েছে। সে মনে করে রব মনে আমার উপর খুশি আছে। কয়জন সন্তানাদির বাপ হয়েছে, দাদা হয়েছে, নানা হয়েছে, কিছু জায়গা জমি আছে, মনে করে আমার উপর তো রব অনেক খুশি, তাই আমরা এত কিছু দেখে। অমুক ব্যক্তি এত নামাজ পড়ে, এত ইবাদত করে, এত কিছু করে, তার এত আযাব, তার এত শাস্তি, তার এত কষ্ট,
আমার রব এত কিছু দেখে মনে হয় রব আমার উপর খুশি আছে। আল্লাহ বলেন ধোঁকা, তুমি ধোঁকার রাজ্যে আছো, ধোঁকায় পড়ে আছো। আল্লাহ বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। রব বলেন তারা মনে করে কিছু মাল দিছি আর সন্তানাদি দিছি, সে কল্যাণের উপরে আছে, ভালোর উপরে আছে, সে মঙ্গলের উপরে আছে, সে এটা মনে করতেছে। দুনিয়ায় সম্পদ পাওয়া রব খুশি হওয়ার আলামত নয়। দুনিয়ায় সম্মান পাওয়া রব খুশি হওয়ার আলামত নয়। দুনিয়ায় কিছু টাকা পয়সা অর্থ সম্পদ পাওয়া গেলাম আর রব খুশি হয়ে গেল, এটা আল্লাহ সন্তুষ্টির কোনো আলামত নয়। রব বলেন আমার সন্তুষ্টি হইল তুমি পবিত্র আত্মা, পরিশুদ্ধ আত্মা, নেককার আত্মা আমার কাছে নিয়ে আসো। আমি তোমার বাহ্যিক সুখ দেখব না, আমি তোমার সম্পদ দেখব না, আমি তোমার সম্মান দেখব না, আমি তোমার টাকা পয়সা অর্থ দন্তলত দেখব না। দেখব তুমি তোমার কলবটাকে পবিত্র বানায় আমার কাছে আসতে পারছো কিনা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব বলেন মাল সন্তানাদি কিছুই তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তবে মনে রাখো বান্দা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পবিত্র কলব, পবিত্র আত্মা নিয়ে যদি আমার দরবার আসতে পারো বান্দা, তাহলে মনে রাখো তুমি আমার কাছাকাছি একবারে জান্নাতে আমার আরশের নিকটে তুমি স্থান পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেন বান্দা আমাকে তোমার কাছে পাওয়ার জন্যে আর তুমি আমার কাছে আসার জন্যে তিনটা টাইম, দুইটা কাজ, একটা উদ্দেশ্য বানাও। বলেন তিনটা টাইম, তিনটা কাজ, দুইটা, একটা উদ্দেশ্য বানাও, তাহলে তুমি আমার একেবারে নিকটে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সামান্য কিছু সময় এই আলোচনাটা করেই শেষ করব। খুব গুরুত্ব সহকারে শোনেন। পিছনে যে সকল বাচ্চারা আছে দয়া করে বসায় দেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি আপনার আরো নিকটবর্তী হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার আরো নিকটে যেতে চাই। আল্লাহ বলেন হে মূসা তুমি আমার নিকটে আসতে চাও, আমি তো তোমার নিকটই আছি। বলেন সুবহানাল্লাহ। আমি তো তোমার নিকটে আছি। দা নাফসাকা ওয়া তাআল, তুমি নিজের অস্তিত্বকে বিলীন করে দাও আর আমার কাছে চলে আসো। নিজের নফসকে দমন করো আর আমার কাছে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। बहारेरा कई बुअद से सब्ज सर, बहारेरा कई बुअद से सब्ज सर, खाकुशुदा दिल बरुयद रंग बरंग, फामो कामिल तेज रफ्तन इस्तरा, जोश गस्ता मी नगीरत फजल शाह। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিচি, অঙ্কুর, আম বিচি বলেন, কাঁঠাল বিচি বলেন, এটা নিজের অস্তিত্বকে যখন মাটির সাথে মিশিয়ে দেয় তখন এখান থেকে বড় গাছ আল্লাহ কুদরতে তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন হে মূসা তুমি নিজেকে মিটায় দাও আর আমার কাছে চলে আসো। মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে ফেরত আসতেছিলেন মিশরে, ওই সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা সন্তান হবে। তিনি ভাবতেছিলেন এমন নিরিবিলি জায়গা যেখানে কোনো মানুষ নাই, যেখানে কেউ নেই, এখানে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠছে, আগুন পাবো কোথায়, পানি পাবো কোথায়, কিভাবে কি করব। তিনি অস্থির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন হে মূসা
তুমি এই পাথরের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন। এই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হইল। আল্লাহ বললেন, হে মুসা, ওই পাথরের উপর আঘাত করো। ওই পাথরের উপর আঘাত করার পরে আরেকটা পাথর বের হইল। আল্লাহ বলেন, হে মুসা, ওই পাথরের উপর আঘাত করো। ওই পাথর যখন তিনটা পাথর ভাঙলেন, তিন পাথর ভেদ করে এর ভিতরে দেখতে পাইলেন একটা কীট, যার মুখের মধ্যে একটা সবুজ ঘাসের মতো দেখা যায়। ওই পাথরের উপর হাঁটতেছে, বলেন সুবহানাল্লাহ। আর সে পড়তেছে। আল্লাহ তাআলা ওই কীট এবং মুসা আলাইহিস সালামের মধ্যে যে পর্দা ছিল, ওই পর্দা সরায় দিলেন। সে শুনতেছিল আর কীট বলতেছিল, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইসমাউ কালামি ويرزقني ويعرف مكاني ويذكرني ولا ينساني, বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট কীট বলতেছিল, সমস্ত পবিত্রতা, মহিমান্যতা, প্রশংসা একমাত্র ওই রবের জন্য, যিনি আমাকে এখানে দেখতেছেন, আমাকে রিজিক দিতেছেন, আমার অবস্থান সম্পর্কে জানতেছেন। যে আল্লাহ আমার এই পাথরের ভিতরে পায়ের ছোট্ট ছোট্ট কদমের আওয়াজ পর্যন্ত শুনতেছেন, যে মালিক আমাকে স্মরণ করেছেন এবং আমাকে এক মুহূর্তের জন্য ভুলে যান নাই, বলেন সুবহানাল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা তিনি চলে আসছেন।